হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এবং আমি দেখেছি এরকম অনেকেই কমেন্ট করেন আপনারা যে আপনাদেরকে যারা কষ্ট দিল, দেখুন আমাদেরকে জ্ঞানে অজ্ঞানে, অনেকে জেনে অনেকে না জেনে সত্যি কষ্ট দিয়ে ফেলে। তো তারা তাদের কি কর্মফল ভোগ করছে? মানে এই যে কর্মফল, এই যে আমি ভিডিওজে বলি কার্মিক চলছে, কার্মিক সাইকেল চলছে, পাস্ট লাইফের ডেপ্ট আপনাদের চলছে, কার্মিক ডেপ্ট চলছে, এই যে বিষয়গুলো কর্মফল, ঠিক আছে, এটা তারা কতটা ভোগ করছে এটা আপনাদের মনে হয় নিশ্চয়ই। বা আমি অনেকে দেখেছি আমাকে কমেন্টও করে, আমাকে পার্সোনালি মেসেজেসও দেয়, আমি দেখেছি। তো সেটাই আজকের আলোচনার টপিক। আপনার কাছে আছে দুটো পায়েল, দেখে নিন। এটা হচ্ছে রোজ কোয়ার্সের একটা পেন্সিল আর এটা হচ্ছে এমিথিস্টের একটা পেন্সিল, ঠিক আছে, একদম অরিজিনাল ক্রিস্টাল এগুলো। আর ক্রিস্টালে এরকম কাটা ফাটা একটু কাট হয়, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে পায়েল 1, এটা হচ্ছে পায়েল 2, এটা রোজ কোয়ার্স, এটা হচ্ছে এমিথিস্ট। আপনাদের ইনটিউশনের উপরে, মানে আপনার যেটা ইনটিউশন আসছে, ঠিক আছে, সেটা আপনি চুজ করতে পারেন বা অ্যাজ এ গাইডেন্স পুরো ভিডিওটিকেও কিন্তু দেখতে পারেন। কোনো না কোনো গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন, ঠিক আছে। তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা যারা পায়েল নাম্বার 1 মানে এই রোজ কোয়ার্স এই পেন্সিলটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই যে আপনাকে যারা যারা কষ্ট দিয়েছে, ঠিক আছে, এখানটা রাখছি, দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনাকে যারা কষ্ট দিয়েছে যে বা যারা, সে কি তার কর্মের ফল ভোগ করছে? তো এর জন্য প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জি। প্রথমে দেখে নেব যে আপনি কোন এনার্জিতে রয়েছেন এখন কারেন্টলি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বিয়ন্ড ইলিউশনের একটা এনার্জি এসেছে। এই কার্ডটা না প্রথমত তো লাইফে একটা ট্রান্সফরমেশনকে নিয়ে আসার কথা বলে, তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলে কি জানেন তো, যে আপনি যেটা ভাবছেন বা আপনার চিন্তা ভাবনার ভাবছেন তো অবশ্যই এখানে তার ড্রিমের এনার্জি এসে গেছে। স্বপ্ন তো দেখেন এখনও আপনি নিজেকে নিয়ে, নিজের ফিউচারকে নিয়ে, এখনও পজিটিভ ভাবেন যে হ্যাঁ একটা ট্রান্সফরমেশন হলে আমার লাইফে ভালো হয়। দ্য মাইজার, হ্যাঁ, যেটা বলছিলাম যে ওই কার্ডটা আর একটা বোঝায় যে আপনি যেটা স্বপ্ন দেখছেন তার বাইরে ও একটা জগৎ রয়েছে, ঠিক আছে। ওয়াও, সাকসেস। ওকে, তো প্রথমে এই কার্ডগুলো দেখে নিই এবং বটমে এসেছে ট্রাভেলিং। ওকে, তো বন্ধু দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কারেন্টলি কিন্তু আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, বা হতে পারে আপনার কোনো পছন্দের মানুষ বা আপনার কোনো মনের মানুষ যে কোথাও ঘুরতে গেছে, এটা হতে পারে, যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, রাইট। তো ঘুরতে যাওয়ার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। কিছু ডিলেজ রয়েছে, হয়তো অনেক দিন থেকে চিন্তাভাবনা করছিলেন যে কোথাও যাবেন, এনজয় করবেন, সেই জিনিসটা যেমন হচ্ছে না। তার সঙ্গে আর একটা জিনিস, কোনো বিষয়ে একটা সাকসেসের জন্য কিন্তু আপনি ভাবছেন, বেশ ভালোভাবে একটা সাকসেসের চিন্তাভাবনা করছেন এবং সেটা কিন্তু আপনার জন্য খুবই পাওয়ারফুল হতে চলেছে। অনেকেই ইনভেস্টমেন্টের কথা ভেবেছেন, যদি ইনভেস্টমেন্টের কথা কিছু ভেবে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ একদম এই সময়টা কিন্তু আপনার
ইনভেস্টমেন্টের জন্য একদম সঠিক সময়, ঠিক আছে। এবং আপনি যেই বিষয়টাকে নিয়ে, যেই জিনিসটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখছিলেন, সেই জিনিসটার কিন্তু একটা গতি আসতে চলেছে। যদি সেটা ম্যারেজের জন্য হয় সেটাও সাকসেস হবে, মানে সেই দিকে ধাবিত হচ্ছে আপনার এনার্জিটা। একটা ট্রান্সফরমেশন আসবে লাইফে, একটা কিন্তু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। অনেক দিন থেকে হয়তো আপনি এরকম একটা মেন্টালিটিতে ছিলেন যে অন্যের কাছে এই জিনিসগুলো আছে, আমার কাছে কেন নেই, এই যে একটা ব্যাপার, বা এটাও আমার চাই, এই কিছু কিছু সিচুয়েশান থাকে আমাদের, জানেন তো। সেই সিচুয়েশানগুলো কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু চিন্তাভাবনার বাইরে গিয়ে ইউনিভার্স আপনাকে কিছু গিফট করার চিন্তাভাবনা করছে। মোটামুটি ওভারঅল যে এনার্জিটা বলবো, যে একটা নাম্বার 6-এর ভাইব্রেশন কিন্তু খুব ভালো আছে, তার সঙ্গে নাম্বার 4, নাম্বার 8, আর এখান থেকে একটা জিনিস পরিষ্কার, ডিলেজ রয়েছে। অনেক দিন থেকে কিছু না পাওয়া আপনার জীবনে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আপাতত এই এনার্জিটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এবারে আসুন দেখে নিই, যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা কি তাদের কর্মের ফল ভোগ করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওহো, অ্যাবান্ডেন্স। কর্মের ফল তো করছে, সেটা পরে আসছি, কিন্তু যে আপনার লাইফটা তছনছ করেছে কোনো একটা জায়গা থেকে, তার কাছে কিন্তু আপনার যথেষ্ট পয়সা রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। টাকা পয়সা তাকে দিয়েছেন ভালো মতোই, কারণ এখানে মাইজার মেন্টালিটিও রয়েছে, মাইজার এনার্জি, সরি মেন্টালিটি বলছি, মাইজার এনার্জি কিন্তু রয়েছে। তো কোনো একটা জায়গা থেকে আপনার কিন্তু এরকম একটা মনে হয়, বা মনে একটা ধারণা কিন্তু রয়েছে যে মানুষটা আমাকে ঠকিয়ে চলে গেল, বা এমন কিছু এক্সপেন্সিভ গিফটস হতে পারে, এমন কিছু জিনিস যেটা আপনার কাছে না খুবই খুবই কি বলবো, খুবই ইম্পর্টেন্ট ছিল একটা সময়, বা হয়তো আমি কেন জানি না আমার মনে হচ্ছে অনেক দিন থেকে গুছিয়ে রাখা এমন কিছু জিনিসও না আপনি তাকে গিফট করেছেন, গিফট পারপাসে দিয়েছেন, এটা হতে পারে। এবং যাকে দিয়েছেন সে কিন্তু খুব খুশি আপনার থেকে সেই জিনিসটা পেয়ে। বাহ, মানুষের থেকে মানুষকে ঠকিয়েও কত আনন্দ পাওয়া যায়, আনন্দে থাকা যায়। ওহো, এরকমও হতে পারে, অনেকেই আছে আপনার থেকে আপনার এনার্জিতে সে অ্যাশ করছে, এনজয় করছে, এবং ওহো, এইটাই ভাবছিলাম আমি, জানেন তো। তার সঙ্গে দেখুন এখানে এসেছে আইসোলেশন। ওকে, তো এখানে একটা জিনিস ঠিক, এইখানে একটা জিনিস কিন্তু ঠিক, আপনি মানে যে আপনাকে কষ্ট দিয়েছে সে নিজেও কিন্তু এখন কষ্ট পাচ্ছে। ইউনিভার্স কিন্তু তাকে ছেড়ে দেয়নি, সে না বাইরে থেকে এরকম সে কি বলুন তো, বাইরে থেকে এরকম একটা এনার্জিতে আছে, মানে যথেষ্টই বেশ ফ্লারিশ হয়েছে তার লাইফস্টাইল এখন, যেটা দেখতে পাচ্ছি। হয়তো হঠাৎ করে কিছু চাকরি বাকরিও হয়েছে, হঠাৎ করে কোনো জায়গায় গ্রোথ হয়েছে, প্রমোশন হতে পারে, হঠাৎ করে এমনও হতে পারে যে তার আপনাকে না তার কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছিল যে সে না কম্প্রোমাইজ করছে আপনার সঙ্গে, বা এটাও হতে পারে তার এটা মনে হচ্ছে যে আপনি হয়তো তার সঙ্গে কম্প্রোমাইজ করছেন কোনো একটা জায়গা থেকে। কিন্তু এখানে একটা এনার্জি আমি বলবো বন্ধু, যে আপনার মানে যে বা যারা এটা আপনার পার্টনার হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, দিদি বোন, যে কেউ হতে পারে, বন্ধু, সেও কিন্তু যথেষ্টই কষ্টের মধ্যে রয়েছে। সরোর এনার্জি রয়েছে, তার লাইফেও কিন্তু একটা ফেজ চলছে। হয়তো এমনও হতে পারে তার না কিছু উন্নতি হয়েছে, জানেন তো, মানে কিছু প্রমোশন হতে পারে, কিছু গ্রোথ হতে পারে, সেটা না সে এনজয় করতে পারছে না, কারণ সে আপনাকে কষ্ট দিয়েছে কোনো একটা জায়গা থেকে, সে আপনাকে কষ্ট দিয়ে সেই সিচুয়েশানটা হঠাৎ করে পাওয়া, যে ফল বলে না, হঠাৎ করে ফল প্রাপ্তি, সেটাকে সে এনজয় করতে পারছে না। এটা হতে পারে অনেকেরই এখানে বিয়ে ঠিক হয়েছে, ম্যারেজ হয়েছে, কিন্তু সেই জায়গাটাও তাকে কিন্তু বেশ কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো
ওভারঅল যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বন্ধু, যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছে তারাও কিন্তু এখানে ভালো নেই। তাহলে আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। তো দেখে নেব তাহলে আপনার জন্য কি কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, মানে আপনার কি করণীয় এখন? ওহো, দেখুন এই সিচুয়েশানে ইউনিভার্স আপনাকে একটাই কথা বলছে যে আপনি কিন্তু একা নয়। আপনার মানে আপনার পূর্বসূরি, হুম আপনার পূর্বসূরিরা কিন্তু আপনাকে সাপোর্ট করছেন, ঠিক আছে? মানে এটা ভাববেন না যে আপনার সঙ্গে ক্ষতি হয়েছে মানে, আপনার সঙ্গে খারাপ হয়েছে মানে, আপনার কিন্তু তারা যেই কষ্টে আছে এটা কিন্তু ওয়ান টাইপ অফ বলতে পারেন যে তাদের এই যে কর্মের ফলটা না, এটা কিন্তু আপনার পূর্বসূরিরা ওদেরকে কিন্তু দিচ্ছে, বুঝতে পেরেছেন তো? ওকে, দেখুন এই ধরুন এই যে কষ্ট, এটা তো কোনো একটা জায়গা থেকে আপনার একটা কার্মিক সাইকেল, আমি আগেই বলেছি মানুষের কার্মিক না চললে মানুষ এরকম কেউ হতে পারে না, বা সে যদি নিজে চেষ্টা না করে বা নিজে অ্যালাউ না করে যেটাকে বলা চলে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কেউ কষ্ট দিতে পারে না, ঠিক আছে? আমি আগে কার্ড একটা নিয়ে নিই, তারপরে আমি বলছি কথাটা আরও। ওকে, আমি এটাই ভাবছিলাম। থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক এসেছে অ্যাওয়েকনিং। ওকে, তো আমি যেটা বলতে চাইছিলাম যে দেখুন এটা সত্যি কথা যে আপনি যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই যে আপনাকে কষ্ট দেওয়ার। তো আপনাকে না নিজের চারিদিকে একটা বাউন্ডারি তৈরি করতে হবে। বাউন্ডারি মানে কি? মানে এমন একটা ওয়াল যেই জায়গাটায় কি না না আপনি একটা স্ট্যাবলিশ করতে পারবেন নিজেকে, যে আমার কারোর আইডিয়ার দরকার নেই, আমার কারোর মানে আমাকে সবসময় সাপোর্ট করা এই ব্যাপারগুলো বন্ধ করুন, ঠিক আছে? মানে করো। এবারে ধরুন সাপোজ ধরুন যদি এটা কোনো আপনার পার্টনার হয়ে থাকে, সে যদি আপনাকে কষ্ট দিয়েছে, আবার যদি আপনাকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতো সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসে নিজে বিয়ে থা করে নেওয়ার পরে বা আপনাকে অ্যাভয়েড করার পরে, জাস্ট আপনি না তাকে অ্যাভয়েড করুন। এই যে দেখছেন দু হাত বাড়িয়ে যে না, এই না বলাটা আপনাকে শিখতে হবে এবারে। এখানে দেখুন আর একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি, অ্যালাইন ইউর লাইফের এনার্জি এসেছে। তো আপনাকে না একটু চেঞ্জ নিয়ে আসতে হবে, যেটা আপনি চাইছেন যে চেঞ্জ নিয়ে আসবেন। প্রথমেই যে আপনার এনার্জিটা এসেছিলো না, বিয়ন্ড ইলিউশন, আমি বলছিলাম, তো সেই যে এনার্জিটা এসেছে যে আপনি নিজের লাইফে একটা চেঞ্জ নিয়ে আসতে চাইছেন। ইউনিভার্সও আপনাকে বলছে আপনার লাইফটা না অনেকটা ঘেঁটে গেছে, জানেন তো, জিগজ্যাগ একটা যে হয় না, সেরকম হয়ে গেছে। মানে একটা আয়নায় দেখলে মনে হবে যেন একটা ভাঙা কাঁচের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, নিজেকেই যেন মনে হচ্ছে নিজের ফেসটাকেই না অ্যালাইন করতে পারছেন না, নিজের মনটাকে, তো মনের সঙ্গে মস্তিষ্ক দুটো কিন্তু এক হচ্ছে না। এই জায়গাগুলোর একটা অ্যালাইনমেন্ট আপনার দরকার, একটা সামঞ্জস্য দরকার, ঠিক আছে? একটা গতি দরকার, যেই জায়গাটাতে কিনা আপনি নিজেকে আরও ফ্লারিশ করতে পারবেন। তার সঙ্গে কিন্তু একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, দেখুন অ্যাওয়েকনিংয়ের এনার্জি এসেছে। আপনার এনার্জিটাকে আরও আপগ্রেড করতে হবে এবং একটা না নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, নিজের লাইফের একটা ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে। আপনি যখন নিজেকে না এই জায়গা থেকে বের করবেন, বিশ্বাস করুন কারোর সাধ্য নেই। ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাতে পারে। এরকম মোটিভেশনাল ভিডিওস আমি যেরকম বানাচ্ছি, এই ভিডিওজের মাধ্যমে আপনি মোটিভেশন পেতে পারেন, কিন্তু কালকে সকালে যখন উঠবেন, উঠে কিন্তু প্রথম স্টেপটা আপনাকেই নিতে হবে যে না, রিনি এই কথাগুলো বলেছিল, রিনির কথাগুলো শুনতে হবে না, আমাকে নতুন করে ভাবতে হবে। তারা তো তাদের, আর আপনি না যদি কোনো না কোনোভাবে দেখবেন আপনি ঠিক খবর পাবেন যে তারাও কিন্তু কষ্ট পাচ্ছে। এখানে যে এনার্জিটা এসেছে না, দেখবেন আপনি নিশ্চয়ই খবর পাবেন যে তারা আপনার কষ্টে আছে। দেখবেন, আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এবারে দেখে নেব যে ভগবান শ্রীকৃষ্ণের তরফ থেকে আপনার জন্য কি মেসেজেস রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কাইন্ড
একদম আমি এটাই ভাবছিলাম আসতে পারে। আচ্ছা, ওকে। এবং ওকে, কন্ট্রোলিং দ্য মাইন্ড, দেখুন বটম অফ দ্য ডেক এসেছে কন্ট্রোলিং দ্য মাইন্ড। তো ঈশ্বর আপনাকে একটা জিনিসই বলতে চাইছেন কি জানেন তো, যাই হয়ে যাক, আপনাকে একটা জিনিস ভাবতে হবে, যাই হয়ে যাক আপনি কিন্তু নিজের কাইন্ডনেসটাকে সরাবেন না, ঠিক আছে? কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আম, আপনার মধ্যে সেই টলারেন্স মানে সহ্য করার ক্ষমতাটা থাকাটা খুব দরকার। অলওয়েজ স্যাটিসফাইড একটা এনার্জি রাখতে হবে, সেলফ কন্ট্রোলড মানে নিজের মধ্যে না একটা সেলফ কন্ট্রোলড মেন্টালিটি আপনাকে রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করার এনার্জিটা যেন আপনার থাকে। ঈশ্বর কিন্তু আপনাকে এটাই বলতে চাইছেন, আপনি যতক্ষণ নিজেকে না কন্ট্রোল করতে পারবেন, যতক্ষণ আপনি এঙ্গেজ না হবেন কোনো ডিভোশনাল সার্ভিসের উপরে, মানে অনেকটা না আপনাকে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে হবে, ছেড়েও দিতে হবে, ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি দেখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে অবশ্যই আপনার শত্রু অলওয়েজ জানবেন যে একজন ডিভোটি যে থাকে না, ঠিক আছে, সে কিন্তু সবার প্রতি কাইন্ড হয় এবং শত্রুর প্রতিও। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার যাই হয়ে যাক না কেন, আপনাকে কিন্তু এই জায়গাটা জানতে হবে যে আপনার কাইন্ডনেসটা যেন বজায় থাকে। এখানে আর একটা জিনিস দেখুন যে একটা হয় না যে আপনাকে একটু অন্য রকমভাবে ভাবতে হবে। হয়তো সিচুয়েশানটা হয়তো আপনার এরকম ফিল হতে পারে যে না, আমার সঙ্গেই কেন এরকম হলো, এটা তো না হলেও পারতো। কিন্তু একটা মানুষ যখন মানে সবসময় না ফলের আশা করতে গেলে হয় না, জানেন তো, কিছু কিছু মেটেরিয়াল ডিজায়ার থাকে, সেগুলোকে আপনাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিয়ে নতুন করে ভাবতে হবে। এটা কিন্তু একটা এনার্জি আছে, আপনি চাইলে একটু ডোনেশন করতে পারেন। সব থেকে বড় কথা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? ঈশ্বর আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনি এখন অ্যাটলিস্ট এই পরিস্থিতিতে, এঞ্জেলস, ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, এই মেসেজটাই আমি পাচ্ছি, আপনার কিন্তু মাইন্ড কন্ট্রোল করতে হবে। আপনি যতক্ষণ নিজের মাইন্ডকে কন্ট্রোল না করবেন, কেউ কিছু করতে পারবে না। লাস্ট দেখে নেব যে কি সারেন্ডার করতে হবে ইউনিভার্সের কাছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, হুম, আচ্ছা, সারেন্ডার রিজনমেন্টস অ্যান্ড সারেন্ডার দ্য ড্রামা এসেছে। তো দেখুন এখানে যে ব্যাপারটা হচ্ছে, আপনাকে কিন্তু নিজের বিরক্ত বোধ, ঠিক আছে, এই যে নিজের বিরক্তি সব ব্যাপারে যে রেগে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনার লাইফে না একটা পয়জনাস সিচুয়েশান ক্রিয়েট করছে, মানে আপনি নিজেকে না নষ্ট করছেন। তো ভুলে যাওয়ার চেষ্টা করুন, মানে ক্ষমা করার চেষ্টা করুন, ভুলে যাওয়ার চেষ্টা করুন। এবং সত্যি একেই বলে না এঞ্জেলস, সত্যি থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, মানে কীরকম এনার্জিটা কানেক্ট করেছে এঞ্জেলস, আমি সেটাই বলতে চাইছি। এইটাই কিন্তু আপনাকে বারবার এনার্জিটা আসছে, আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, পজিটিভ সিচুয়েশানের দিকে আপনার লাইফে। এবং তার সঙ্গে সারেন্ডার দ্য ড্রামার এনার্জি এসেছে। আপনি কতটা ইমোশনালি চার্জড সেটা কিন্তু ম্যাটার করে না এই সিচুয়েশানে। আপনাকে কাম থাকতে হবে এবং কন্ট্রিবিউট করবেন না এইসব ড্রামাটিক সিচুয়েশানের উপরে। প্রথমেই আমি বলেছিলাম না যে অনেক কিছু ইস্যু আসতে পারে, আপনাকে না বলা শিখতে হবে এবং নিজের প্রতি একটু কনসেন্ট্রেট থাকুন। এবং আপনাকে যেটা করতে হবে না, রিজলভ করতে হবে এই ইস্যুগুলোকে আরও তাড়াতাড়ি, যাতে আপনি নিজের এই সমস্যাটা থেকে না বেরোতে পারেন, মুক্তি পান, বুঝতে পারছেন তো? তো আপনি যখন নিজেকে না সারেন্ডার করবেন, আপনি দেখবেন বাতাসে না ভেসেই যাচ্ছেন, আপনি স্ট্রিক্ট হতে পারছেন না কোনো জায়গায়, আপনি কোনো ডিসিশান নিতে পারবেন না, বয়েই যাবেন মানুষের সঙ্গে, সময়ের সঙ্গে। দেখবেন কিভাবে সকাল হচ্ছে রাত হচ্ছে, আবার সকাল হচ্ছে রাত হচ্ছে, আপনি নিজেও না রিয়েলাইজ করতে পারবেন না। তো এই জায়গাটা যদি আপনার রিয়েলাইজেশন নিয়ে আসতে চান, এই সব ড্রামা, এই সব মানে বিষয়গুলোকে আপনাকে কিন্তু সরাতে হবে, আর নয়। অনেক হয়েছে কান্নাকাটি, কষ্ট পেয়েছি, ঠিক আছে, নিজের পার্টনারও যদি হয় আপনার, আমি বুঝতে পারছি এখানে ম্যাক্সিমাম এনার্জিটা কিন্তু
পার্টনারের জন্য এসেছে অনেকটা ক্ষেত্রে, কারণ এখানে ড্রিমেরও এনার্জি এসেছিলো। আর একটা আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, অনেকে না আপনাদেরকে ঠকিয়েছে ফাইন্যান্সিয়াল দিকে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আর কর্মক্ষেত্রেও এনার্জি আছে, এমন নয় যে নেই। সুতরাং ভয় পাবেন না, কারোর কাছে নিজেকে প্রকাশ করার দরকার নেই। কাইন্ড হার্টেড থাকুন, সফট থাকুন, সফটনেস রাখুন, নতুন করে ভাবুন এবং তাদেরকে এটা বুঝিয়ে দিন যে আমি তোমার মতো নয়, ঠিক আছে? একটা কথা না আমার মা খুব বলে, ভদ্রতা কারোর গায়ে লেখা থাকে না, ব্যবহারেই বোঝা যায়। তো আপনি কতটা ভদ্র কতটা অভদ্র, সেটা ধরুন যে আপনার সঙ্গে খারাপ করেছে, সে নিশ্চয়ই মানে আপনি যদি তার সঙ্গে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটিতে যেতে চান, সেটা কিন্তু খারাপ হবে। এই মেন্টালিটি থেকে কিন্তু একদম সরে যাবেন, একদম সরে যান, একটু ইউনিভার্সের উপরে ছেড়ে দিন এবং দেখবেন আপনার ভালোই হবে, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এমিথিস্ট এই ক্রিস্টাল পেন্সিলটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই যে এটা এখানে রাখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসুন দেখে নিই যে বা মানে যার কাছ থেকে বা যারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা কি তাদের কর্মফল ভোগ করছে, কি হবে তাদের ফিউচার। ওকে, তো প্রথমে আপনার এনার্জিটা চেক করে নেব। আপনার এনার্জি যদি আপনার রেজোনেট করে তো আপনি অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। আর যদি এই এনার্জিটা আপনার সঙ্গে রেজোনেট না করে তো আপনি আগের পাইলটিকেও দেখতে পারেন। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এখনও বলছি, যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে ওকে, ওহো রে সাবাস, সাইলেন্সের এনার্জি এসেছে বন্ধু। আপনি খুব চুপচাপ হয়ে গেছেন না, আগের থেকে কথা বলতে ভালো লাগে না, বুঝতে পারছি। আপনি অবজার্ভ করছেন, জানেন তো, এই সিচুয়েশানকে, মানুষজনকে, যে ইভেন কেন জানি না আমার মনে হচ্ছে ঈশ্বরকেও অবজারভেশনে রেখেছেন। ঈশ্বরের সঙ্গে কি আর এগুলো চলে? আপনার মনে হচ্ছে এরকম যে ভগবান আমার কথা শুনছে না? কেন মনে হচ্ছে? আপনি তো নিজে লেজি হয়ে পড়েছেন। কাজগুলোকে করুন, সঠিক সময় সঠিক কাজ করুন, সঠিক পথে এগোন, তবেই না আপনি আস্তে আস্তে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আচ্ছা, লাভার্স, তো স্ট্রং এনার্জি আছে রিলেশনশিপের। মানে অবশ্যই এখানে কোনো পার্টনার। কম্প্রোমাইজ, আচ্ছা জি। আরে বাপরে, এনার্জিটা আগের পাইলেও এসেছিল। ড্রিম এবং বটম অফ দ্য ডেক এসেছে লেটিং গো, ঠিক আছে। পলিটিক্স 100% এখানে তো আপনার সঙ্গে, এখানে দেখুন গিল্টের এনার্জি এসেছে। ওকে, তো বন্ধু এখানে যে এনার্জিটা আমি পাচ্ছি আপনার জন্য, যে দেখুন, ফার্স্ট অফ অল আপনি কিন্তু আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেক সাইলেন্স মেনটেন করছেন, বেশি কথা বলা নয়। বাড়ির লোকের সঙ্গেও হয়তো আপনি বেশি মানে এখন কমিউনিকেট করছেন না, আমি যেটা দেখতে পাচ্ছি। লেজিনেস ইন দ্য সেন্স, এখানে কিন্তু আপনি সামনের দিকের ব্যাপারগুলো দেখছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন এখানে দাবা খেলতে খুব ভালোবাসেন। আমি নিজেও খুব ভালো দাবা খেলতে পারি, মানে পারতাম, এখন অনেক দিন হলো খেলা হয় না। তো দাবা খেলতে খুব ভালোবাসেন হতে পারে। এবং এখন না আপনি কোনো ইনডোর গেমসের জন্যও ভাবছেন যে আগে তো আমি খুব খেলাধুলা করতাম, এখন অনেকটা চুপচাপ হয়ে গেছি। তো নতুন করে গান শোনা, নতুন করে অনেকে আছেন এফএম শুনতেও খুব ভালোবাসেন, ঠিক আছে? এফএম, কিন্তু আমি গান শুধু বলছি না, এফএমের কথাই বলছি। এফএমের চলা মানে যা কিছু টপিকস আছে সেগুলো আপনার খুব ভালো লাগে। নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 6, এগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। এখানে একটা জিনিস দেখুন, আপনি কিন্তু আপনার লাইফে এখন না আপনার ড্রিম পার্টনারকে খুঁজছেন।
কেউ কেউ আমি এখানে পার্টনারের এনার্জি বেশি পাচ্ছি পাইল 2তে, কেন জানি না। কেরিয়ারের এনার্জিতে আমি লেজিনেস দেখতে পাচ্ছি, আর রিলেশনশিপের এনার্জি আমি বেশি পাচ্ছি এখানে। যেটা পাচ্ছি সেটাই আমি কন্টিনিউ করব। তো 100% এখানে যারা যারা পাইল 2 চুজ করেছেন না, পাইল 1-এর থেকে পাইল 2তে স্ট্রং কানেকশান দেখতে পাচ্ছি যে আপনাদের লাইফে এমন কোনো মানুষ ছিল যে আপনাকে না প্রচুর স্বপ্ন দেখিয়েছে, এবং সেই স্বপ্নগুলো নিয়ে আপনি এখনও ভাবেন যে এগুলো বলেছিল আমাকে, এগুলো করেছিল, কেন ওইগুলো রাখলো না। কিন্তু আপনি লেট গো করতে চাইছেন, ঠিক আছে, কিন্তু কোনো একটা জায়গা থেকে না সে একটা সার্কেলে আপনি আবদ্ধ হয়ে গেছেন, চক্রব্যূহের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন, সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারছেন না। কম্প্রোমাইজ করে চলার চেষ্টা তো করছেন, কিন্তু প্রতিটা মুহূর্তে আপনার একটা জিনিস মনে পড়ছে যে কোনো না কোনোভাবে আপনি তো পলিটিক্সের শিকার হয়েছেন, আর আপনি না জিনিসটাকে মেনে নিতে পারছেন না। মেনে নিতে না পারাটাই স্বাভাবিক, যে এত ভালোভাবে আমার সঙ্গে মিশলো, কথা বললো, তারপরে আমার সঙ্গে এরকম করলো, তো আপনি অনেকটা না গিল্ট ফিলিংয়েও ভুগছেন। আপনি তাকে বিশ্বাস করে, আপনি তাকে নিজের 100% দিয়ে তাকে বিশ্বাস করেছিলেন, এবং তার জন্য আপনি অনেক করেছেন, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি। তারপরেও এই মানুষটা আপনাকে কিন্তু কষ্ট দিয়েছে। এবং এখন আপনি অনেকটাই লেট গো করেছেন, আগের ঈশ্বরের উপর ছেড়েও দিয়েছেন, এবং আগের থেকে অনেক বেশি সাইলেন্স মেনটেন করছেন। দ্যাট মিন্স যে আপনি এটা ভাবছেন যে চুপ থাকলেই হয়তো ভালো হয়, চুপ থাকাটাই বোধহয় সব কিছুর শেষ, তাই না? অনেক সময় অনেকে আছে এরকম মনে করে যে কথা বলতে গেলে হয়তো কি বলে ফেলবো, তার থেকে চুপ থাকাটাই ভালো। হ্যাঁ, তো সেই সেন্সে আমি বলছি যে লেট গো করছেন খুব ভালো। কারেন্ট এনার্জিতে আপনার কিন্তু যে একটু কষ্ট আমি দেখতে পাচ্ছি, সেই কষ্টটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন, ঠিক আছে? দেখে নেব যে আপনার যে বা যারা আপনাকে কষ্ট দিল তারা কি নিজের কর্মফল ভোগ করছে, তারা কি করছে, এখন কি চলছে তাদের জীবনে, কি বলছে ইউনিভার্স, এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছে, দেখে নেব। থ্যাংক ইউ। ওকে, রাইপনেস। আচ্ছা, হঠাৎ করেই তাদের জীবনে কিন্তু কোনো পজিটিভিটি ঘটেছে, কারোর কারোর বিয়ে হয়েছে, কারোর কারোর বাড়িতে নতুন অতিথি এসেছে, বাচ্চা টাচ্চা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, বার্ডেন কিন্তু রয়েছে, ভালোর সঙ্গে কিন্তু নেগেটিভও রয়েছে, এবং সে নিজের জীবনে না এখন একটা রিবার্থের এনার্জিতে রয়েছে, যে কোনো একটা জায়গা থেকে মাঝখানে ফেরোসাস হয়েই হয়তো আপনার সঙ্গে এই জিনিসগুলো করেছিল। এবং ও মাই গড, এখানে কিন্তু তার লাইফেও একটা কন্ডিশনিং এসে দাঁড়িয়ে গেছে। ও নিজেও কমপ্লিশনের জন্য চেষ্টা করছে, ও নিজের লাইফেও একটা কমপ্লিশনের জন্য চেষ্টা করছে। দেখুন এখানে একটা জিনিস এনার্জি দেখুন, উনি যে বা যিনি আপনাকে কষ্ট দিয়েছেন, সেখানে দেখুন এখানে লিওর এনার্জিও কানেক্ট হয়েছে। তো কোনো একটা জায়গা থেকে সে এতটাই ফেরোসাস হয়ে গিয়ে আপনার সঙ্গে খারাপ করেছিল, হয়তো অনেকটা বার্ডেন থেকে হতে পারে, কোনো লাইফে কোনো প্রেগনেন্সির প্রবলেম হতে পারে, আপনারা অনেকেই ম্যারিড হতে পারেন, প্রেগনেন্সির প্রবলেম থেকে হতে পারে, কোনো একটা জায়গা থেকে সে পেশেন্স রেখেছিল, কিন্তু লাস্ট অফ অল না সে আর পেশেন্স রাখতে পারেনি, জানেন তো। কিন্তু সে বুঝতে পেরেছে সে কোনোভাবে না আপনার সঙ্গে একটা ভুল প্রজেক্ট করেছে, হয়তো উনি আপনাকে এটা করতে চাননি বা বলতে চাননি, কিন্তু উনি করেছেন। কিন্তু তার ফলস্বরূপ কিন্তু এখানে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু উনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এবং উনি কমপ্লিশন চাইছেন। উনি ভাবছেন যে একটা জিনিস হয় না যে ভেড়াদের পালে থেকে নিজের মানে পশুত্বটা, মানে নিজের আসল অহংকার, নিজের আসল গরিমা, সেটা উনি ভুলে গিয়েছিলেন, নিজের আসল জায়গাটা উনি ভুলে গিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে না সবাই যেভাবে ব্যবহার করে সেই রকমই একটা আপনার সঙ্গে করে ফেলেছিলেন, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তো, ঠিক আছে। আর যদি আপনি রিলেশনশিপে থাকেন, আমি আবারও বলছি, আমি পাইল 2তে খুব রিলেশনশিপের এনার্জি পেয়েছি। সো যারা যারা কেরিয়ারের জন্য দেখছেন বা কোনো কর্মক্ষেত্রের জন্য দেখছেন, আমি তাদের কাছে সেই এনার্জি কানেক্ট করতে পারিনি। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যদি ইনি আপনার বস হন, ঠিক আছে, কারণ লিওর এনার্জি বসি নেচারকেও বোঝায়, যদি ইনি বস হন, ইনি কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছেন, তো এটা একটা ব্যাপার রয়েছে। তার সঙ্গে কিন্তু উনি এটা বুঝতে পারছেন যে আপনি ছাড়া কিন্তু ওনার জীবন অন্ধকার, উনি কষ্ট পাচ্ছেন থেকে বড় কথা নিজের কর্মফল 100% ভোগ করছেন, এবং তার একটা কমপ্লিশন চাইছেন নিজের জীবনে, যে এটা ভুলটা উনি করেছেন তার একটা ফুলফিলমেন্ট যেন হয়, কোনো না কোনোভাবে না তার মাসুল উনি দিতে চাইছেন, হয়তো আপনাকে নয়, অন্য কোনোভাবে, অন্য কোনো ক্ষেত্রে, ঠিক আছে। তো এই এনার্জিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি।
তো এবারে দেখে নেব যে আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে, কি পথ অবলম্বন করতে হবে আপনাকে যাতে আপনি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমি একটু থেমে থেমে রিডিং করি বলে অনেকে বলে ভেবে ভেবে রিডিং করি। আরে ভাবনাই তো ইনটিউশন। আমি কি লিখে রেখেছি যে আগে থেকে যে লিখে রেখে তো তোতা পাখির মতো বলতে শুরু করে দেব, যা মনে আসছে বলতে শুরু করে দেব? ওটা রিডিং নয়, ওটা কি জানেন তো, বলতে হয় বলে যাচ্ছি। আমি ওইভাবে রিডিং করি না, অনেকে করে আমি জানি, কিন্তু রিডিং ওটা হয় না। রিডিং করতে গেলে আপনাকে ভাবতে হয়, যেটা ইনটিউশন, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাহ, ওকে। তো বন্ধু দেখুন, এখানে আমি যেটা প্রথম এনার্জিটা দেখতে পাচ্ছি যে এটা না একটা কাজ আপনার কাছে এরকম ভাববেন না, একটা না ব্রেক নিন, টেক এ ব্রেকের এনার্জি এসেছে, একটা ব্রেক নিন। ট্রেডমিলের মধ্যে হাঁটতে যাবেন না, মানে কি জানেন তো যে আম, সবাই দৌড়চ্ছে আমাকেও দৌড়াতে হবে, সবাই এই পথেই যাচ্ছে আমাকেও যেতে হবে, সবাই এই মোমেন্টে বিয়ে করছে আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে আমাকেও করতে হবে, সবাই চাকরি পাচ্ছে আমাকেও পেতে হবে। এই ট্রেডমিল থেকে না একটু নেমে আসুন। সবাই দৌড়চ্ছে বলে আমাকেও দৌড়তে হবে না। কোনো একটা জায়গায় দেখবেন যখন অনেকগুলো দেশলাই থাকে না, এটা খুব চলে দেখবেন, অনেকগুলো ধরুন দেশলাই কাঠি আছে, যখন আপনি একটাতে আগুন লাগাবেন দেখবেন সবগুলো জ্বলে যায়। আপনাকে কি করতে হবে, এটাকে না ব্রেক করতে হবে। সেই এনার্জিটাই এখানে এসেছে, টেক এ ব্রেক। ঠিক আছে, নিজের লাইফের ব্রেকটা আপনাকেই দিতে হবে, এবং এটা একটা সিজন, এটা একটা খারাপ ব্যাড ফেজ আপনার লাইফে, এটা চেঞ্জ হবে। পিলার অফ লাইটের এনার্জি এসেছে, আপনার ভাইব্রেশনকে আরও হাই করুন, এবং আপনার মধ্যে সেই পজিটিভিটি আছে, আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। এখানে কিছু কিছু পজিটিভিটি আনফোল্ড হবে, দেখবেন যেই রিলেশনশিপ, দেখুন এখানে আনফোল্ডিং রোজ এনার্জিও এসেছে। তো রিলেশনশিপের এনার্জি এখানে 100% কিন্তু আছে এখনও পর্যন্ত। তো আপনার জন্য যেটা পজিটিভ সেটাই হচ্ছে, যেটা আপনার জন্য ভালো সেটাই আপনার জন্য হচ্ছে। একটা জিনিস দেখবেন যে গোলাপ ফুলে কিন্তু কাঁটা থাকে, তো সুতরাং প্রতিটা ভালো জিনিসের জন্য না আপনাকে একটু কষ্ট পেতে হবে, এবং যে আপনাকে কষ্ট দিয়েছে সে তো কষ্ট পাচ্ছে, এবং আমি যতটুকু এনার্জি এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু আবার ফিরে না আপনার কাছে আসতে পারে, আপনাকে ক্ষমা চাইতে। তো প্রিস্টেসের এখানে এই যে এনার্জিটা না, এখানে আমার এই এনার্জিটাকে হাই প্রিস্টেসের এনার্জির মতো ফিল হয়, যে আপনার লাইফে আপনাকে না অনেক বেশি কুল কাম থাকতে হবে। অনেক কিছু সিচুয়েশনের জন্য আপনাকে লিড করতে হবে, ভালোর মধ্যে খারাপ, খারাপের মধ্যে ভালো, সেটা আপনাকে দেখতে হবে। ভালো খারাপের মধ্যেও আপনাকে কিন্তু খুবই সহ্য শক্তি নিয়ে এগোতে হবে, এবং আপনার লাইফের না এই যে গতিটা, এই গতিপথটা আপনাকে খুব ইনটিউশনালি সিলেক্ট করতে হবে। এবারে তাড়াহুড়ো করলে হবে না, ওই যে কথা আছে না, জলদি কা কাম শয়তান কা হোতা হয়, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, আপনাকে ধীরে সুস্থে একদম হাই প্রিস্টেসের এনার্জিতে, কারণ আপনার মধ্যে নলেজ আছে, উইজডম আছে, ট্যালেন্ট আছে, সেটাকে কাজে লাগান। কাজে লাগিয়ে নিজের ইনটিউশনকে ফলো করুন, দেখবেন আপনি ভুল খারাপের মধ্যেও সঠিক পথে এগোবেন। ঠিক আছে, দেখে নেব ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন, ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য কি মেসেজ রয়েছে, ভগবান আপনার জন্য কি মেসেজ দিতে চান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। ওহো, রিলেশনশিপ তো ছিলই, এখানে প্রোটেক্টেডের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। পেশেন্স, হ্যাভ পেশেন্স, পেশেন্স রাখুন, শান্তি রাখুন, দেখবেন লাইফে অনেকটা আচ্ছা, চাইলে আপনি কিছু পুজো আর্চা করতে পারেন, চাইলে কিছু ডোনেশন করতে পারেন, এবং নিজেকে না, ধরুন আপনি যদি নিজেকে সেই জায়গায় নিয়ে চলে যান যেই জায়গায় কিনা মানুষ আপনাকে আর কষ্ট দিতে পারবে না, তার জন্য আপনাকে কি করতে হবে, ঈশ্বরের আরাধনা করতে হবে। আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করুন, ঠিক আছে? যে জানে যে সুপ্রিম পার্সোনালিটি ভগবান ছাড়ার কিছু নয়, উইদাউট ডাউটিং, ডাউট করলে কিন্তু আপনাকে হবে না, জানবেন সেখানে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন।
হতে পারে আপনি এঙ্গেজ থাকবেন ফুল ডিভোশনাল সার্ভিসে, ঠিক আছে, ঈশ্বরের প্রতি। তখন দেখবেন আপনি কিন্তু লাইফের একটা গতি পাবেন। এটা কিন্তু কনফিডেন্সিয়াল একটা পার্ট আপনার লাইফে, একটা একটা বৈদিক পার্ট বলতে পারেন, বা আপনি যে কোনো ধর্ম থেকে আপনি আসুন না কেন, আপনি যখনই এটা বুঝে যাবেন যে ঈশ্বরের উপরে ছেড়ে দিলে যেটা হবে ভালোই হবে, দেখবেন আপনি অনেক বেশি প্রোটেক্টেড থাকবেন। পেশেন্স রাখুন, বিশ্বাস করুন। আপনি যখনই শান্তিভাবে কোনো কাজ করতে যাবেন না, শান্তিপূর্ণভাবে পেশেন্স নিয়ে, দেখবেন আপনি আপনার লাইফে একটা গতি পাবেন। তো প্রোটেক্টেড থাকবেন, ঈশ্বরের উপরে ছেড়ে দিন, এবং চাইলে আপনি কিছু ওয়েলফেয়ার কাজ করতে পারেন, কিছু মানে স্যাক্রিফাইস করতে পারেন, কোনো জায়গায় ডোনেশন করতে পারেন, ঠিক আছে, এগুলো করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। আর লাস্ট দেখে নেব যে আপনাকে এই ইউনিভার্সের উপরে কি সারেন্ডার করতে হবে। থ্যাংক ইউ। ওহো, সারেন্ডার, আর কি বলবো, ইউনিভার্স আপনাকে বলছে সারেন্ডার টু স্পিরিট। আপনি যখনই সব কিছুকে পাবেন, এই সিচুয়েশানটাকে টার্ন করবেন পজিটিভিটির দিকে, আপনাকে কিন্তু ছেড়ে দিতে হবে স্পিরিটের উপরে, ইউনিভার্সের উপরে। দেখবেন স্পিরিটকে করতে দিন ম্যাজিক আপনার জন্য। তো ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, যেই আলোর পথে আপনি এগোচ্ছেন না, সেই জিনিসটাকে দেখবেন আপনি ঠিকই, ঈশ্বর আপনার জন্য, আমি এখানেও দেখুন ঈশ্বরও আপনাকে সেই কথাটাই বলছে, এঞ্জেলসও আপনাকে সেই কথাটাই বলছে। এবং দেখুন আর একটা এনার্জি আছে, সারেন্ডার টু রিসিভিং সাপোর্ট অ্যান্ড লাভ, ঠিক আছে। সাপোর্ট, যেই সাপোর্টটা আপনি চাইছেন, এই লাভ অ্যান্ড সাপোর্ট, এটা অন্যের থেকে, তো নিজে হ্যান্ডেল করাটা না ছেড়ে দিন, নিজেকে হ্যান্ডেল করাটা, অন্যকে হ্যান্ডেল করাটা ছেড়ে দিন। দেখবেন এটা আপনার উপরে প্রেশার আসবে যে আপনি চাইছেন সাপোর্ট, ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি এই জায়গাটা যখন আপনি ছেড়ে দেবেন না, দেখবেন সেই সাপোর্টটা হয়তো আপনি অটোমেটিক পাচ্ছেন। আমি জানি না এই কথাটা এখানে বলাটা ঠিক হবে কি না, কিন্তু আমি কিছুদিন আগে একটা মানে জিনিস দেখলাম, রিলস দেখলাম, সেখানে একটা খুব সুন্দর কথা বলা ছিল, যদিও সেটা হিন্দিতে, সুস্মিতা সেনের একটা কথা দেখলাম যে हम किसी से खुशियाँ मांगे वो हमें मंजूर नहीं, मांगी हुई खुशियों से किसका भला होता है, जितना अपने तकदीर में होता है वो ज़रूर आदा होता है। মানে আমি কারোর থেকে খুশি চাইবো, ওটা আমার মানে পছন্দ নয়। हम किसी से खुशियाँ मांगे वो हमें मंजूर नहीं, मांगी हुई खुशियों से किसका भला होता है। তো এখানে ইউনিভার্সও আপনাকে বলছে যে আপনি খুশি চাইবেন কেন, এই যে আপনার এনার্জিটা এসেছে না বটম অফ দ্য ডেক, সারেন্ডার টু রিসিভিং সাপোর্ট অ্যান্ড লাভ, যেই সাপোর্ট আপনি চাইছেন সেটা ছেড়ে দিন ইউনিভার্সের উপরে। মাঙ্গি হুই খুশি হচ্ছে কিসকা ভালা হতা হ্যায়, এটা খুব সত্যি কথা। আপনি যেই খুশিটা চাইছেন, আমাকে এটা কিনে দাও, আমাকে এটা কিনে দাও, আমি এটা, মানে সব সময় না চাওয়ার মেন্টালিটিতে থাকলে হবে না। কখনো কখনো মানে আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্যার একটা কথা বলতেন, কারোর হাত যখন পাতা থাকে না, তখন সেটা সবসময় নেওয়ার ইচ্ছেতে থাকে, কখনো কখনো না হাতটাকে উল্টাতে হয়, তার মানে দেওয়ার মেন্টালিটি রাখতে হয়। তো আপনাকে না এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মানে সবসময় রিসিভিং মেন্টালিটিতে থাকবেন না, কখনো কখনো না গিভিং মেন্টালিটিতেও থাকতে হবে। তো এইটা একটা ব্যাপার আছে। একটা জিনিস, ওই যে লাস্ট কথাটা যে মাঙ্গি হুই খুশিও সে কিসকা ভালা হতা হ্যায়, জিতনা আপনি তকদির মে হতা হ্যায় ও জরুর আদা হতা হ্যায়। তো যেটা আপনার দেখবেন ভাগ্যে আছে সেটা আপনি নিশ্চয়ই পাবেন। ইউনিভার্স আপনাকে সেটাই বলছেন যে একটু স্পিরিটের উপর না সারেন্ডার করে দিন। খুব ভালো এনার্জি এসেছে পায়েল 2, আমার খুব ভালো লাগলো। তো বি পজিটিভ বন্ধু, আমি এটুকুই বলবো যে সবার ভালো হোক। আর নিজেকে না খুব বেশি নরম করবেন না। আমি আগের দিনে একটা বেলের উদাহরণ দিয়েছিলাম, তাতে আবার একজন কমেন্ট করেছে বেল পাকা না কাঁচা সেটা বোঝা যায়। আমি কিন্তু সেই সেন্সে বলতে চাইনি। অনেক সময় ভালো কালার গন্ধ দেখলেও না সেখানে কিন্তু একটা বেল ভিতর থেকে কিন্তু পচাও হতে পারে। আমি জানি না আপনি এটা দেখবেন কি না, কিন্তু যারা কমেন্টটা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, সেখানে কিন্তু বেল পচাও হতে পারে। বেশি অতি পাকা, অতি চালাকের একটা হয় না, অতি চালাকির লক্ষণ। তো সেটাই আমি জাস্ট, ওটা একটা উদাহরণ যে মানে তাকে কোনোভাবে প্রেস করা যায় না, ঠিক আছে। তো নিজেকে না খুব সফট করবেন না, যেটা আমি আগের দিনের ওই জুলাই মাসের ভিডিওতে দিয়েছি। তো সেটাই আমি আপনাকে বলবো।
তো বি পজিটিভ বন্ধু, ভালো থাকুন। ওকে, সো এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।